السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنة يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب يوم الدين حتى أتانا اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم: وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে পবিত্র মাস শাওয়াল মাস, যে মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশহুরুল হজ, হজের পূর্ব মুহূর্তের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাস তিনটি খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূলের ভাষায় বলেন আশহুরুল হজ। আশহুরুল হজ, হজের যে মাস সমূহ আছে তার মধ্যে শাওয়াল মাস একটি। সেই মাসে গুরুত্বপূর্ণ মহিমান্বিত ক্ষণে সালাতুল জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমরা তার রব্বুল আলামিনের ঘরে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে সমস্বরে আন্তরিকতার সহিত সবাই বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুশ সাকালাইন, একমাত্র সুপারিশকারী, একমাত্র কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যিনি কথা বলতে পারবেন সেই বিশ্ব মানব আকাই নামদারে তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে আলোচনা শুনব, আমি সূরাতুল মুদ্দাসসির থেকে কতটুকু আয়াত তেলাওয়াত করেছি। সূরা মুদ্দাসসির মধ্যে 56টি আয়াত রয়েছে, 2টি রুকু রয়েছে এবং সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি তখনই নাজিল হয়েছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিকে দাওয়াতি কাজ করার জন্য তার উপর ওহী নাজিলের প্রসেস শুরু হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীর্ঘদিন ওহী নাজিল হওয়া বন্ধ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে রওনা হয়েছে। প্রতিমধ্যে বিকট এক শব্দ শুনতে পাইলেন। হঠাৎ তিনি আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকিয়ে দেখেন যে হেরার গুহায় যে মালাক বা ফেরেশতা আমাকে বলছিলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই ফেরেশতাই আসমান এবং জমিনের মাঝে কুরসি আসন গেলে বসে আমাকে ইঙ্গিত করছেন এবং আমাকে সূরাতুল মুদ্দাসসির আমাকে পাঠ করার জন্য বলছেন। তার যে আকৃতি, আসমান এবং জমিনের মাঝামাঝি আসন করে কুরসি করে বসে আছেন, তার আকৃতি দেখে আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ির মধ্যে ঘরে এসে আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে যাচ্ছিলাম। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে হে বস্ত্র আবৃত ব্যক্তি উঠুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। তার মানে দাওয়াতি কাজ করুন। আপনার ঘুমিয়ে থাকলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই যে কোরআনের আয়াত নাজিল হলেন, তখন তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। তাহলে বোঝা গেল রাসূলরা যেরকম দাওয়াতি কাজ করেছেন, সাহাবারা যেরকম দাওয়াতি কাজ করেছেন, মুসলমান হিসাবে যদি আমরা দাবি করি তদ্রুপই আমাদের দাওয়াতি কাজ করা ফরজ। কি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলকে নির্দেশ করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। হে রাসূল, বসে থাকলে হবে না, মসজিদে বসে শুধু
আল্লাহ বিল্লাহ করলে চলবে না, তোমাকে বাইরে পদার্পণ করতে হবে, তোমাকে সমাজ ঠিক করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, মেরামত করতে হবে। আর এটা করার জন্য একদল লোক তৈরি করতে হবে। সেই লোক তৈরি করার জন্য তুমি ঘুমিয়ে না থেকে এখনো বের হয়ে যাও, দাঁড়ি কাজ করো, যাদের মাধ্যমে সমাজটা রাষ্ট্রটা সংস্কার হয়ে সোনার সমাজে পরিণত করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হুকুম সেই কাজ, দাওয়াতের মিশনে বের হয়ে গেলেন। অনেক কথা দাওয়াতে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, গাজওয়াত বলা হয়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক রক্তাক্ত হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল স্বয়ং, যার পরে আল্লাহর পরে যার ইসলাম, সেই রাসূল যে দাওয়াতি কাজ করে এত নির্যাতিত হয়েছেন, সেই দাওয়াতি কাজ করা আমাদের জন্য সুন্নাত, ফরজ হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ঘরে থাকলে বসে চলবে না, থাকা যাবে না। নামাজের পাশাপাশি ইসলামের মৌলিক ইবাদত পালনের পাশাপাশি আপনাকে কিন্তু দাওয়াতি কাজ করতে হবে, যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। তাদের কোনো ভিশন এবং মিশন ছিল না, একমাত্র দুনিয়াবি কোনো ভিশন এবং মিশন ছিল না, একমাত্র মিশন ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য লক্ষ্য, এবং সেই অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য তারা এত পরিশ্রম করেছে। কিন্তু সেই সুন্নাতকে আমাদেরকে ধারণ এবং লালন করতে হবে, গ্রহণ করতে হবে, এটা আমার আপনার জন্য ফরজ। সুতরাং দাওয়াতি কাজ করা কিন্তু ফরজ। কি দাওয়াতি কাজ করবেন? মানুষকে নামাজের দাওয়াত দিবেন, ভালো কাজের দাওয়াত দিবেন, অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন। এটা নামাজ পড়ার পাশাপাশি আপনাকে কিন্তু করতে হবে, তা না হলে কিন্তু আপনার ঈমান পরিপূর্ণ হবে না, অপূর্ণ থেকে যাবে। ভাইরা আমার, অন্যদিকে আমি আলোচনায় যেতে চাই না। আমি যে আজকে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই সূরা মুদ্দাসিরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে 4 কারণে মানুষ জাহান্নামী হবে কাল কিয়ামতের ময়দানে। কয় কারণে? 4 কারণে। এই 4 কাজ করলে তারা অবশ্যই কি হবে? জাহান্নামী। কিন্তু এই 4 কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক মানুষই তার নিজ কর্মফলের জন্য দায়ী থাকবে। প্রত্যেক মানুষ তার নিজ কর্মফলের জন্য কি দায়ী থাকবে। তার মানে আপনি যে আমল করবেন সেই আমলের ফল আপনাকে কি করতে হবে? ভোগ করতে হবে। কাল কিয়ামতের ময়দানে কেউ কার আমল বোঝা বহন করবে না। আপনার পাপের বোঝা অন্য কেউ বহন করবে না, সম্ভব নয়। কারণ সবাই ভীত সন্ত্রস্ত, ইয়া নাফসি বলে চিৎকার করবে, কাউকে চিনবে না, ঠিক কিনা? সেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেককে তার নিজ কর্মফলের জন্য দায়ী থাকবে। আমার বোঝা, আমার পাপের বোঝা অপরের উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, ইয়াউমা লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কাল কিয়ামতের ময়দানে একে অন্যের কোনো বোঝা বহন করবে না পাপের। সবাই ভীত সন্ত্রস্ত, হতাশাগ্রস্ত থাকবে, প্রেশানির মধ্যে থাকবে। আমার কি হবে, আমার কি হবে? দুনিয়ায় আমি আমার পাপ, আমার কৃতকর্মের ফল, আমি দোষ করেছি, কিন্তু আমার দোষ অপরের জন্য ঘাড়ে আমি চাপিয়ে দিতে পারবো। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি যে অন্যায় কাজ করেছি, পাপের বোঝা আমি কাল কিয়ামতের ময়দানে অন্যের ঘাড়ে চাপানোর কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা ভাইরা? ওই দিন কিন্তু কোনো অপশন থাকবে না, কোনো অপশন থাকবে না। দুনিয়ায় দেখা যায় আমি চেষ্টা করলে পাপ করেছে, কিন্তু সেই পাপ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে সে শাস্তি ভোগ করছে। দুনিয়ায় এরকম ঘটনা আছে না নাই? দেখেন, খুন করছেন আপনি, জেল খাটে আর একজন, এরকম আছে না নাই? ভাইরা আমার, দুনিয়ার জীবনে এটা আপনার জন্য সম্ভব হলেও হতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এটা কঠিন কালে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়াউমা লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। চাপিয়ে দেবেন, কোন চাপানোর সুযোগ থাকবে না। ভাইরা আমার, কেন থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন থাকবে না, এটা কিভাবে সম্ভব? দুনিয়ার থেকে আপনি মিলান না। এই দেখেন, আপনার 5টা জিনিস দুনিয়ায় কেউ কারোর সাথে মিল নেই।
এক নম্বরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। কি ফিঙ্গারপ্রিন্ট? এখানে 153টি রেখা আছে, পৃথিবীর কোন মানুষের সাথে কোন রেখার মিল নাই। সুবহানাল্লাহ। দস্তখত করলে, সিগনেচার করলে আপনি নকল করতে পারেন, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট কখনো কি করা যাবে না, কপি করা যাবে না। বিদেশে যান, দেখেন ফিঙ্গারপ্রিন্ট নেই। ভোট, আপনি ভোট দিতে যান, দেখেন আপনার ফিঙ্গারপ্রিন্ট যখন মিলবে না, তখন ক্রস দেখা হবে যে না, এটার সাথে মিল নেই। 153টা রেখা আছে। দেখেন কত বড় মাহাত্ম্য আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়েছেন, কারো সাথে মিল হবে না ভাইরা আমার। 2 নম্বরে হচ্ছে আমার কণ্ঠস্বর। আমার কণ্ঠের সাথে আপনার কণ্ঠের সাথে কোশ্চিন কালে মিল হবে না। হবে? হবে না। তাই যদি হতো, বাসায় আইসা মনে করেন যে বউকে বলতো, বৌমা দরজা খুলে দাও, সঙ্গে সঙ্গে খুলে দিল, কারণ ভয়েস একই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রক্রিয়া সৃষ্টি করে দিয়েছেন, এই কণ্ঠের সাথে স্বরের সাথে পৃথিবীর কারো কণ্ঠের স্বরের সাথে মিল হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন, চিন্তা করা যায়। 3য় নম্বর হচ্ছে জিহ্বা। জিহ্বার মধ্যে যে অসংখ্য রেখা রয়েছে, পৃথিবীর কোন মানুষের সাথে কোনো মিল নাই। ওভার সিকিউরিটির জন্য আপনাকে দেখেন অনেক জায়গায়, যেরকম স্মার্ট কার্ডের যখন আপনি দিয়েছেন প্রথমে ফিঙ্গারপ্রিন্ট, তারপর আছে আইপ্রিন্ট নিয়েছে, অনেক সময় জিহ্বাও নেয়, কারণ এটার সাথে কোনো মিল পাওয়া যায় না। 3 নম্বর হচ্ছে জিহ্বা। এই জিহ্বার মধ্যে অসংখ্য রেখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, একটা রেখার সাথে কারো রেখার মিল নাই। 4র্থ নম্বর হচ্ছে আইসাইট। এই আইসাইটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক যন্ত্র ফিট করে রেখেছেন, এই আইসাইটের সাথে 6000 তার এই ব্রেনের সাথে অ্যাটাচ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আইসাইটের সাথে পৃথিবীর অন্য কোন মানুষের কোনো তুলনা নেই, মিল নেই। আইসাইট দেখবেন, ওইখানে আপনার কিন্তু যখন আপনি বাইরে গেছেন, আপনার আইসাইটের কি আপনার ছবি তুলে নেওয়া হয়। 6000 তার এই চোখের মধ্যে, 6000 সূক্ষ্ম ছোট ছোট সূক্ষ্ম তার, যেটা ব্রেনের সাথে সংশ্লিষ্ট। এই জন্য চোখে আঘাত লাগলে সর্বপ্রথম দেখা যায় মাথা আপনার আঘাত লাগে, সারা শরীরে আপনার আঘাত লাগে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা। এই চোখ, আইসাইট, কারো সাথে পৃথিবীর কোনো মিল নাই ভাইরা আমার। তারপর হচ্ছে মানুষের চামড়া। কি? মানুষের চামড়া। পৃথিবীর কোন মানুষের চামড়ার সাথে অন্য কোন মানুষের কোনো মিল নাই। 6000 প্রকার চামড়া দিয়ে মানুষের বডি তৈরি। আপনার পেটের চামড়া যেরকম বাড়ে, সেরকম যদি এই চোখের চামড়া বাড়তো, তাহলে কেমন হতো, কেমন দেখাতো? এইরকম 6000 চামড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, পৃথিবীতে যদি এইটা সম্ভব হয়, মিলানো যায় না, চাপানো যায় না, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি কি আপনার পাপের বোঝা অন্যর ঘাড়ে চাপানোর কোনো সুযোগ আছে কি? আছে? থাকবে ভাইয়েরা আমার। এই জন্য আপনি যে আমল করবেন, সেই আমলের কৃতফল আপনাকে কিন্তু ভোগ করতে হবে ভাইয়েরা আমার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী, ইল্লা আসহাবাল ইয়ামিন। ডানপন্থী ছাড়া। ডানপন্থী কারা? তাহলে আসহাবুশ শিমাল, আসহাবুল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘোষণা করেছেন, মা আসহাবুল মাইমানা। ডানপন্থী কারা? কিন্তু এখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থী ছাড়া। কাল কিয়ামতের ময়দানে 3টা দলে বিভক্ত হয়ে যাবে মানুষ। কয়টা দলে? 1 নম্বরে বিনা হিসাবে একদল জান্নাতি হয়ে যাবে, তাদের কোনো হিসাব হবে না। কি হবে না? তাদের কোনো হিসাব হবে না। 3টা দল। 1 নম্বরে হচ্ছে বিনা হিসাবে তারা জান্নাতি। 2 নম্বরে হচ্ছে আসহাবুল ইয়ামিন, যাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বেশি অনেক ইবাদত বন্দি করেছে, আল্লাহকে যথাযথ ভয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম,
তোমার সাধ্য অনুযায়ী তুমি আল্লাহকে ভয় করো, সেইভাবে আল্লাহকে ভয় করেছে। কিন্তু এই ভয় করতে দেয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হুকুম পালন করতে দিয়া সামান্য ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই চেষ্টার কারণে কাল কিয়ামতের ময়দানে এই সামান্য ভুল মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী হিসাবে ঘোষণা দিয়ে দিবে। ভাইরা আমার, আসহাবুল ইয়ামিন কিন্তু যদি না হইতে পারি তাহলে কিন্তু আমি সরাসরি জাহান্নামী। তাহলে আসহাবুল ইয়ামিন হওয়ার জন্য কতগুলো কন্ডিশন আছে না নাই? সবকিছুর ডান কিন্তু ভালো, সবকিছুর ডান কিন্তু ভালো। ডান হাত ভালো, ঠিক কিনা? ডান হাতে পানি খাওয়া ভালো, সুন্নাত। ডান হাতে ঘুমানো সুন্নাত, ঠিক কিনা ভাইয়ের আমার? মসজিদে ডান পায়ে দিয়ে আগে ঢুকা তোমার সুন্নাত। তাহলে সবকিছুর ডান কিন্তু ভালো। আর ডানপন্থী কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। দ্যাট মিন্স কথা হলো দল হবে দুইটা, ডানপন্থী আর বামপন্থী। আপনি কোন পন্থে যাবেন, কোন কাতারে থাকেন, ডিসিশন নিতে হবে এই দুনিয়ার স্বল্প জিন্দেগিতে। ডানপন্থী যদি আপনি হতে চান তাহলে সর্বাগ্রে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য দুনিয়ার সমস্ত মায়াভাব ত্যাগ করে আল্লাহর হুকুম অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে। অনেকে লোভ আসবে, মোহ আসবে, অনেক প্রলোভন আসবে, কিন্তু ইমানের উপর বলবান থেকে ইস্তেকামাত থেকে ওই লোভ প্রলোভনকে আপনাকে দূরে নিক্ষেপ করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে আসহাবুল ইয়ামিন হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? দুনিয়ার জীবনে একটু স্যাক্রিফাইস করতে হবে। আর সেই স্যাক্রিফাইস কি? অন্যায় কাজ করার অনেক প্রলোভন আছে কিন্তু করা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। তাহলে বামপন্থী যদি আমি হয়ে যাই কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ডানপন্থী কারা জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তাদের কিন্তু ডান হাতে আমলনামা দিয়ে দিবে। আর যারাই ডান হাতে আমলনামা পাবে তারাই হচ্ছে বিনা হিসাবে জান্নাতি। আর যদি কোনো কারণে আপনার বাম হাতে আমলনামা এসে যায়, আপনি নিঃসন্দেহে আপনি ধরে নেবেন আপনি জাহান্নামী। আর যখনই বাম হাতে আমলনামা পাবে তখন তাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, তাদের ক্রন্দন এবং কান্নাকাটি হুতাশন তখন থেকে শুরু হয়ে যাবে। যে হিসাব দেবো কি, বাম হাতে পাইছি তো, পেয়ে গেছি আমার বুঝ। কিন্তু যারা ডান হাতে আমলনামা পাবে তারা কিন্তু আনন্দে আত্মর হয়ে যাবে। আর তার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয়দের সামনে আনন্দে চিত্ত করে বলবে যে দেখো দেখো আমার আমলনামা দেখো, আমি ডান হাতে আমলনামা পেয়ে গেছি। ভাইরা আমার, তাহলে আমলনামা কোন হাতে পাওয়ার আমরা আশা রাখি? ডান হাতে না বাম হাতে? ডান হাতে যদি আপনাকে আমলনামা পেতে হয় দুনিয়ার জীবনে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, মেনে চলতে হবে সর্বাগ্রে সব সময় আল্লাহ এবং তার রাসূলের হুকুম এবং নিষেধের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। কম্প্রোমাইজ আছে? আগুন, তেল আর পানি কি মেশে না? হালাল হারাম কিন্তু মিশ্রিত করে আমার জীবন ভেজাল করে কিন্তু আমল করলে চলবে না। পিওর আমল করতে হবে, পিওর। আল্লাহ সবচেয়ে মানুষের পিওর আমলটুকু গ্রহণ করবেন। আর যদি ভেজাল মিশ্রিত আমল হয় তাহলে কিন্তু ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুজ জামাল। আল্লাহ রাসূল বলেন আল্লাহ হচ্ছে সুন্দর পবিত্র, তিনি সবকিছু পবিত্রতাকে ভালোবাসেন, সুন্দরকে ভালোবাসেন। তাহলে পবিত্র আমল হতে হবে। আর পবিত্র আমল কি? যার মধ্যে কোনো ভেজাল থাকবে না। আমরা যখন বাছাই করি যেরকম ভেজাল মুক্ত চাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের আমলও ভেজাল মুক্ত চাইবেন। কিন্তু কথা হচ্ছে এই আমল করতে যে যদি কোনো কারণে ভেজাল মিশ্রিত হয়, আপনার ক্ষমার দরজা খোলা আছে, আল্লাহর মাফের দরজা খোলা আছে না নাই? কিন্তু চেষ্টা থাকতে হবে 100% পিওর থাকা, পিওর আমল আপনার করতে হবে। ইমপিওর আমল কি? যেটা ভেজাল ইমপিওর, মানে এদিকে নামাজও করলাম আর ওদিকে পাপের কাজও করলাম, অন্যায়ের কাজও করলাম, দুইটা আমি সমানে। কাল কিয়ামতের ময়দানে আরাব নামক জান্নাত স্থানে কিন্তু প্রচুর মুসল্লিরা কিছু বান্দারা থাকবে, তাদের জাহান্নাম হবে না, জান্নাতি হবে না, আরাব নামক জায়গায় তাদের স্থান হবে। তাহলে কি আমরা যদি আমল করি তাহলে কিন্তু এরকম অবস্থানে আমাদের থাকতে হবে।
তাহলে বোঝা গেল ভাইয়ের আমার, আলোচনা তো বারবার করি কিন্তু মানতে হবে, না মানলে কিন্তু কোনো বরকত নেই। শুনলাম এখান থেকে কিন্তু আমি চলে গেলাম। ভাইয়েরা আমার, এই জন্য ডানপন্থী হওয়ার জন্য আরো আরো হাজার হাজার অসংখ্য কন্ডিশন আছে, কিন্তু সেই কন্ডিশনের সাথে আপনার কোনো কম্প্রোমাইজ করা চলবে না, মানতে হবে। তাহলে কিন্তু ডান কাঁধে ডান পথে ডান কাঁধে ডান পথে ডানপন্থী। যদি আমি বামপন্থী হয়ে যাই, দুনিয়ায় কিন্তু ডানপন্থী বামপন্থী আসে না নাই, ভালো মন্দ আসে না নাই, কিন্তু সব আগ্রহে সবসময় আপনাকে ডান পথের যে কার্যক্রম সেটা গ্রহণ করতে হবে, সে যেই করুক যারা করুক। যদি আপনারা যারা বাম পথের কার্যক্রমের জন্য আপনাকে আহ্বান করে আপনি যদি গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি বামপন্থী। কি বামপন্থী? এই জন্য ওই যে বলছি না, দাওয়াতি কাজ করা ফরজ, দাওয়াতি কাজ করা ফরজ, ভালো গ্রহণ করার জন্য আপনার জন্য অবশ্য কর্তব্য। বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়ের আমার, আপনি যদি ডানপন্থী হতে চান, ডানপন্থীদের সাথে থাকতে হবে, যারা আলেম ওলামাদের সাথে থাকতে হবে, আলেম ওলামাদের কথা মানতে হবে, নবী রাসূলদের কথা মানতে হবে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানতে হবে, কোরআন এবং হাদিস অনুসরণ করতে হবে। যদি আমি বামপন্থী নেতাদের অনুসরণ করি, তাদের কথাই আমি নারায়ে তাকবীর দিই, কাল কিয়ামতের ময়দানে কিন্তু তাদের সাথে আমার হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইউদআ কুল্লু নাসিন বিমামিহি, কাল কিয়ামতের ময়দানে কিন্তু ওই বামপন্থী নেতাদের সাথে আমার হাসর নাসর হবে। আর বামপন্থীরা তারা কি জান্নাতি? জান্নাতি না। ভাইরা আমার, সাবধান সাবধান, সময় থাকতে সতর্ক হন, সময় যখন ফুরিয়ে যাবে আর কিন্তু আফসোস করলে চলবে না। আমার ভাই, আমার আপা, বোন, আমার ভাগ্নি, আমার হচ্ছে চাচা, দেখেন এই কবরের মাঝে শুয়ে আছে। সেদিন এক সপ্তাহ আগে তাদের আমাদের মাঝে বিচরণ করছে, আজকে কিন্তু মাটির নিচে শুয়ে আছে। এই গরমের মধ্যে আলো নেই, বাতাস নেই, আমরা কত আরাম আয়েশের মধ্যে থাকি। ভাইরা আমার, চিন্তা করুন, চিন্তা করুন, ওই কবরের কাছে যান, আপনার দিল ঠান্ডা হয়ে যাবে, মন ঠান্ডা হয়ে যাবে, আপনার ডানপন্থীদের কাজ করতে মনে চাবে, ওই বামপন্থীদের কাজ আপনার পরিহার করার জন্য আপনার ঈমান মজবুত হবে। কবরের কাছে যান ভাইরা আমার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যখন একদল বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে, তারা যখন জান্নাতের সিঁড়ি থেকে জান্নাতে উঠতে থাকবে, তখন তাকিয়ে দেখবে কি, দুনিয়ায় আমার বন্ধু একসাথে ব্যবসা করতাম, একসাথে চলতাম, একসাথে হাঁটতাম, একসাথে খাইতাম, বাইরে যেখানে যেতাম সর্বাগ্রে আমার বন্ধু ছিল, আমার বিপদের সাহায্যকারী ছিল, সে যে দেখি জাহান্নামের কাতারে। কি জাহান্নামের কাতারে? তখন তাকিয়ে বলবে, হায় হায়, ও আমার বন্ধু, তুমি তো আমার বন্ধু ছিলা, সব সময় তোমাকে আমি কাছে ডাকতাম, কিন্তু আমি আজকে ধরা খেয়ে গেছি, আমার কি হলো? ওই জান্নাতি বন্ধু ডাক দিয়ে বলবে, ও বন্ধু, তোর কি হয়েছে? কি কারণে তোর জাহান্নাম? ডাক দিয়ে বলবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। তখন ওই বন্ধু 4টি প্রশ্নের উত্তর দিবে। কয়টি? 4টি। আমি যেটা বলছিলাম, 4 কারণে আপনি জাহান্নামী হবেন। কাল কিয়ামতের ময়দানে 4টি কাজ যদি আপনি না করেন দুনিয়ায় বসে, আর এইটা যদি করেন তাহলে জাহান্নামী, আর যদি না করেন তাহলে আপনি জান্নাতি। 1 নম্বরে তারা উত্তর দেবে। কি উত্তর দেবে শুনেন? বলবে, আয়ামা সালাকাকুম ফি সাকার। ওই বন্ধুরা ডাক দিয়া বলবে, হায় হায়, তোরা আজকে সাকার নামক জাহান্নামের অধিবাসী হয়েছো কেন? হায় হায়, সাকার কি? সাকার হচ্ছে সবচেয়ে ভয়ানক জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সাকার হচ্ছে এমন এক জাহান্নাম, যেই জাহান্নামের পাশে অন্য অন্য জাহান্নাম যারা আছে, তারাও আল্লাহর কাছে দৈনিক 70 বার প্রার্থনা করে, আল্লাহ তুমি এই সাকার নামক জাহান্নাম থেকে আমাদেরকে সরিয়ে দাও। তাহলে বোঝা গেল সেই জাহান্নাম কত ভয়ানক এবং শাস্তিদায়ক জাহান্নাম। দেখেন, ওই যে টর্চার করে, রিমান্ডে দেয়, আয়না ঘরে রাখে, যখন পাশে বন্দীরা থাকে, তারা ওই ঘরে শাস্তি দেয়, কিন্তু তারা এইখানে তারা চিৎকার করে, আমাদেরকে সরাও, আমরা সইতে পারি না। আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে সাকার হচ্ছে এমন ভয়ানক জাহান্নাম, এমন শাস্তিদায়ক জাহান্নাম, যেই জাহান্নামের কাছ থেকে পানা চায় অন্যান্য জাহান্নাম দৈনিক 70 বার, আল্লাহ তুমি এই সাকার নামক জাহান্নামটাকে তুমি আমাকে সরিয়ে দাও। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, সেই সাকার নামক
জাহান্নামের অধিবাসী হবে 4 জন ব্যক্তি, যারা দুনিয়ায় বসে এই 4টি কাজ করবে তারা জাহান্নামী হয়ে যাবে, আর যারা করবে না তারা জান্নাতি। সরাসরি সাকার কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা মুদ্দাসির মধ্যে সাকার সম্পর্কে বলেছেন, ওমা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা নাযার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ বলছেন ওই জাহান্নাম এত ভয়ানক, এতই শাস্তি দেওয়া হবে, এতই টর্চার করা হবে, লা তুবকি ওয়া লা তাজার, লা তুবকি ওয়া লা তাজার, তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, ভয়ানক শাস্তি দেওয়া হবে, তারা আত্মচিৎকার করবে, আকাশ পাতাল কিয়ামতের ময়দানে আশেপাশে জান্নাতের মানুষ, জান্নাতি যারা, তারাও চিৎকার করবে, তারাও আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। অন্য পাশের যে জাহান্নামের অধিবাসীরা তারাও চিৎকার করবে তার শাস্তির কথা শুনে। আল্লাহু আকবার। এমন শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসির মধ্যে ঘোষণা করেছেন, লা তুবকি ওয়া লা তাজার, তারা এমন শাস্তি দেবে, কিন্তু শাস্তির কারণে তারা শুধু আত্মচিৎকার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কিন্তু তারা মরবেও না, বাঁচবেও না, মতভাবে হবে, মানে এমন পুরে একবারে ভস্ম হয়ে যাবে, কিন্তু জান যাবে না, জান যাবে না। আমার কথা না, সরাসরি কোরআনের কথা। সূরা মুদ্দাসির খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ডিক্লেয়ার দিয়েছেন। সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন এক আগুন, এমন এক আগুন যা তাদেরকে লাহাতুল বাসার, মানুষকে এমন ভাবে দগ্ধ করবে, পিষে শেষ হয়ে যাবে, কঙ্কার মতন হয়ে যাবে। আগুন যেরকম ছাই হয়ে যায়, ছাই হয়ে যাবে, কিন্তু তাদের জান যাবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মারবে না, মরবে না, শাস্তি ভোগ করবে, কষ্ট পাবে, চিৎকার করবে, হাহাকার করবে, কিন্তু তাদের জান যাবে না। ভাইরা আমার, ওই যে বলছিলাম 4টি কাজ করার কারণে, 4টি কাজ দুনিয়ায় বসে করছে, এই কারণে কিন্তু কাল কিয়ামতের ময়দানে 4 কারণে তারা জাহান্নামী হবে। এই যে দেখেন, সাকার নামক জাহান্নামের অধিবাসী হবে। 1 নম্বরে তারা উত্তর বলবে, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। বলবে, ভাইরা আমার, বন্ধুরা আমার, তুই আমার খেলার সাথী, তুই আমার ব্যবসার সাথী, কিন্তু যখন মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, তুমি নামাজের দিকে সঙ্গে সঙ্গে চলে গেছো, আমাকে আহ্বান করছি, কিন্তু তোমার আহ্বানে আমি সাড়া দেই নাই। আমি কি করছি? দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়া ওই ধ্যান ধারণায় আমি মত্ত ছিলাম, আমি মুসাল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। সময় চলে যায়, এদিকে নামাজ চলতেছে, কিন্তু দেখা যায় আমি দোকানে আড্ডা দিচ্ছি। আমি কি করছি? আড্ডা দিচ্ছি, হয়তো কথা বলছি, অনর্থক কথা বলছি। কেউ দেখা যায় টিভির দিকে চাইয়ে আসি, কেউ দেখা যায় নাসির দিকে চাইয়ে আসি, কেউ তাস খেলছি, কেউ লুডো খেলছি, কেউ খেলছে তাই আমি দেখছি। ভাইয়েরা আমার, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনি ওই সাকার নামক জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন। আপনার সামর্থ্য ছিল 5 মিনিট সময় ব্যয় করা, কিন্তু আল্লাহর জন্য 5 মিনিট সময় ব্যয় করা আপনার সাধ্য ছিল না। আপনি দুনিয়ার কাজে মত্ত ছিলেন, কাল কিয়ামতের ময়দানে এই নামাজ না পড়ার কারণে কিন্তু আপনি জাহান্নামী। সূরা মাউনের মধ্যে আল্লাহ বলছেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক জাহান্নাম, এই সমস্ত মুসাল্লিরা যাবে, যখন মুয়াজ্জিন আযান দিবে তখন তারা নাক ঘুরাইয়া, ঘাড় ঘুরাইয়া, না শোনার ভান করিয়া তারা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে। আমাদের মধ্যে এরকম আছে না নাই? আযান হয়, যখন হাইয়া আলাস সালাহ বলে, আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, সব জায়গায় ভেসে যায়। ভাইয়েরা আমার, এখন মসজিদের, ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। শুধু ঢাকার শহর না, গ্রামের মহল্লায় মহল্লায় সব জায়গায় শুধু মসজিদ আর মসজিদ। যখন আযান হয়ে যায়, এই আযান কিন্তু জাহান্নাম পর্যন্ত চলে যায়। ওদিক থেকে যায়, উত্তর থেকে, দক্ষিণ থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে, শুধু আযান আর আযান, কিন্তু ওই আযান আমার কানের মধ্যে ঢুকায় না। আছে না নাই ভাইয়েরা আমার? আমাদের মধ্যে দেখা যায় এইরকম অসংখ্য মানুষ আছে, দেখা যায় আমরা না শোনার ভান করে দুনিয়ার কাজে ব্যর্থ হইয়া, আপনি মনে করেন এখন নামাজ পড়তে গেলে আমার রিজিক বন্ধ হয়ে যাবে, অথচ মনে করেন না যার জন্য নামাজ পড়লেন সেই তো আপনাকে রিজিক দেয়। আপনি 5 মিনিট সময় ব্যয় করছেন, আপনাকে এই 5 মিনিটের বদলে আপনাকে 1 ঘন্টার যে বরকত সেইটা দিতে পারেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সেই বিশ্বাস একই যদি আপনার থাকে, তাহলে উপর থেকে আপনার রিজিকের ফয়সালা হয়ে যাবে। কিন্তু আমার ঈমান হচ্ছে দুর্বল,
কারণ ওই যে আমার ইমানকে ওয়াশ করি না আমি নামাজের মাধ্যমে, পরিষ্কার করি না। নামাজ আমি বারবার বলি মেডিসিন, অ্যান্টিবায়োটিক। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজের পাবন্দী হও, তোমাদের দিল পরিষ্কার হয়ে যাবে। তোমার দিলকে বক্রতাকে তুমি দূর করতে চাও, তুমি নামাজের অনুসারী হও। ভাইরা আমার, আজকে আমাদের সমাজে ইমান জ্বলে ওঠে না, কারণ কি? ওই যে বক্রতা, আমাদের অন্তর কি হয়েছে? কালো হয়ে গেছে অন্যায় কাজ করার কারণে। আর এই কালো বক্রতাকে দূর করার জন্য যে মাধ্যম, সেটা হচ্ছে সালাত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার নামাজ ঠিক তার সব ঠিক হয়ে যাবে। যে নামাজ কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে যাবে পারবে, অন্য মানজিল তার জন্য সহজ হয়ে যাবে, অন্য হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়া সব সময় করতে হবে নামাজ পড়ার পর। আমরা তো দোয়া করতে জানি না, দোয়া করতে জানি না, চাইতে জানি না। নামাজ পড়া শেষ, কিভাবে বাইরে যাব? ভালো জায়গায় থাকতে ভালো লাগে না, ঠিক কিনা বলুন? একটু বসুন, একটু জিকির করুন। এই জিকিরও হতে পারে, এই তাসবিহ হতে পারে, এই তাহমিদ হতে পারে আপনার জান্নাতের কারণ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ওই কঠিন হিসাবের দিনে আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। এই যে দোয়া, দেখবেন কি আল্লাহ যদি পুঙ্খানুপুঙ্খ আপনার হিসাব নেন, তাহলে জান্নাতে যাইতে পারবেন। আর যদি আপনাকে সহজভাবে হিসাব নেন, দেখা যায় অন্যায় করে ছাত্ররা শিক্ষক দেখেও না দেখার ভান করে, কিন্তু যদি দেখে ফেলায় কিন্তু পানিশমেন্ট সঙ্গে শুরু হয়। কাল কিয়ামতের ময়দানে যদি আপনি আপনার হিসাব পূর্ণ দেন, আপনার সারা জীবনের যদি 3 দিনও আপনি হিসাব চাই আল্লাহ, আপনি সহজভাবে দিয়ে দিতে পারবেন না জান্নাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক নামাজের বাদে এই দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পারবো তো নামাজের পাবন্দী করতে? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ? দুনিয়ার সমস্ত কাজের আগে এই নামাজকে একটু সময় দেন, প্রাধান্য দেন, দেখবেন অন্য কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবে। সুবহান। কারণ নামাজকে প্রাধান্য না দিয়ে দুনিয়া আপনি চাওয়ার জন্য, পাওয়ার জন্য, অন্বেষণ করার জন্য সময় ব্যয় করেন, কিন্তু মনে হইতে পারে ওইটা আপনার সফলতা, ওইটা সামান্য সফলতা, ওইটা আপনার এক সময় ব্যর্থতার কারণ, হতাশার কারণ কাল কিয়ামতের ময়দানে হয়ে যাবে। ভাই, এই জন্য নামাজের পাবন্দ দিতে হবে, নামাজের পাবন্দ দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, প্রথম কারণ সাকার নামক জাহান্নামে যাবে, তারা বলবে যে আমরা নামাজই ছিলাম না। নামাজে ডাকছে, ওই বন্ধু বলবে কেন তুই সাকার নামাজ বলবো যে আমরা নামাজই ছিলাম না। ভাইরা, এই জন্য নামাজই হইতে হবে, মসজিদে আসতে হবে, আপনার দিল পরিষ্কার করতে হবে। এই মসজিদে এসে নামাজ পড়েন, দেখবেন কি আপনার দিল খুলে যাবে। তখন অন্যায় এবং ন্যায় আপনি কম্পেয়ার করার সুযোগ পাবেন। তারপরে দ্বিতীয় যে প্রশ্নের উত্তর দেবে, কেন তোমরা জাহান্নামী হয়েছি, তখন তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করি, এই খাদ্য দেইনি। মিসকিন কারা? হাদিসের ভাষায়, ফিকার ভাষায় মিসকিন হলো যাদের থাকার জায়গা আছে কিন্তু নিসাব পরিমাণ সম্পদ নেই, কিন্তু তারা অভাবী, তারা চাইতে পারে না মানুষের কাছে, কিন্তু তাদের অভাব আছে। কারণ তারা এক সময় সম্পদশালী ছিল, কিন্তু এখন মিডিয়াম অবস্থায় আছে, কিন্তু এমন ভাবে চলে কারো কাছে বলতে পারে না, কষ্টের মধ্যে আছে। এই যে পাড়া প্রতিবেশী আপনার, এদেরকে যদি আপনি খোঁজ খবর না করেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনি সাকার নামক জাহান্নামের অধিবাসী হইতে হবে। ভাইরা আমার, এই জন্য খাদ্য দানকে উৎসাহিত করতে হবে, মিসকিনদেরকে, অভাবীদেরকে। এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনারও ভালো ভালো খাইলে দিন যাবে, আর যে না খাইয়ে থাকে তারও দিন যাবে, ঠিক কিনা বলুন? কিন্তু দিন কিন্তু ঠিকই যাবে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই যে তাকে আপনি উৎসাহিত করেন নেই, চেষ্টা করেন নেই, আপনার সামর্থ্য ছিল আপনি দেন নেই। আমি ছিলাম 10 তলায়, কিন্তু একজন 22 তলায়, তার খোঁজখবর আমি রাখি নেই। এটা আপনার মুমিন হিসাবে, মুসলমান হিসাবে খোঁজখবর রাখতে হবে। কে খেয়ে থাকে একটা গ্রামের মধ্যে, কার কি অবস্থা আমি কিন্তু কম বেশি সবাই জানি। অসংখ্য টাকা আমি ব্যয় করি, একদিন বাজারে 5,000 টাকা, আমি ওখান থেকে 200 টাকা তারে দিই যে ভাই কি করো, কি খাও না খাও, তোমার কি অবস্থা আমি জানি, তোমার এই বাচ্চাকে তুমি একটু ফল কিনে দিও, মাছ কিনে দিও। আমরা করতে পারি না? এটা কি সম্ভব কিনা? সম্ভব, কিন্তু টাকা কিন্তু হাতে থাকে না। আপনি 500 টাকা দিয়ে বাজার করবেন, ওই রায় দিন যাবে, আর 300 টাকা দিয়েও কিনবেন, সেদিনও যাবে, ঠিক কিনা? একদিনে আপনি একটু মাছ কম খাইলেন, 200 টাকা তাকে দিলেন, কিন্তু ওই যে ভাই খেয়ে থাকলো, সন্তুষ্ট হইলো, খুশি হইলো, আল্লাহর আরশ খুশি হয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনার পাড়া প্রতিবেশীর উপর খোঁজ খবর রাখা আপনার কিন্তু ফরজ।
দায়িত্ব ওয়াজিব কর্তব্য। আপনাকে কি গুরুত্ব করতে হবে কে কে থাকলো আর কে না কে থাকলো। এই জন্য কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের অধিবাসী হইতে হবে যদি আপনি মিসকিনদেরকে খাদ্য না দেন। সূরা মাউদের মধ্যে আছে না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আজকে আমি জাহান্নামের ধ্বংসের মধ্যে নিপতিত হয়েছি। কেন কেন? আমার সামর্থ্য ছিল কিন্তু আমি এতিম মিসকিনদেরকে খাওয়াই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মধ্যে রাসূলকে স্মরণ করে দিয়েছেন, হে রাসূল, তুমি কিন্তু এক সময় তোমার পিতা ছিল না, মাতা ছিল না, তোমার চাচা ছিল না, তুমি এক সময় অভাবী ছিলা, কিন্তু সেই সময় আমি তোমাকে খাইয়ে রাখছি। সুতরাং তুমি কখনো এতিমকে গলা ধাক্কা দিবেন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাকে যে আমি নিয়ামত দিয়েছি, কাউসার দিয়েছি, অভাব মুক্ত করেছি, তোমাকে যে খাওয়াইছিলাম অভাবের সময়, সুতরাং তুমি অকৃতজ্ঞ হবে না, কৃতজ্ঞ হও। সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি তোমার যারা অনাহারী, অভাবী, মিসকিন, এতিম তাদেরকে তুমি খাদ্য দানে উৎসাহিত করো, তাদেরকে খাদ্য দাও। এরকম তো হয়েছে যে আল্লাহ রাসূলের কাছে সাহাবীদের কাছে আইছে, তারাও অভাবী, কিন্তু আরেকজন চাই আইসা বলছে যে আমি 3 দিন ধরে খাই না। দেখা যায় তার কাছে ছিল একটা খেজুর, 2টা খেজুর দান করে দিয়েছে। এরকম ঘটনা আসে না নাই? জান্নাতীরা তারা ওই যে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ওই সমস্ত অগ্রগামীরা আল্লাহর নিকটবর্তী কেন হইছে? কেন হইছে? দুনিয়ার জীবনকে তারা স্যাক্রিফাইস করেছে। কেন? ওই যে বিনা হিসেবে জান্নাতে গেছে কেন? এই দুনিয়ার জীবনে তারা কিছু স্যাক্রিফাইস করেছে। কেন নিকটবর্তী হয়েছে? এই কারণে ভাইরা আমার, যুদ্ধের ময়দানে সবাই পানি পানি বলে চিৎকার করছে, পিপাসা পিপাসা, পানি আর পানি। ভাইরা আমার, এক সাহাবী একজনকে দিয়েছে, আরেকজন চিৎকার পাশে বসে বলে আমি পানি পানি পানি। সে না খেয়ে দিয়ে আরেকজন দিয়েছে, যখন সে মুখে দেবে আরেকজন চিৎকার করে পানি আর পানি। এইভাবে দেখা যায় সবাই যখন পানি খাইতে যায় আরেকজন চিৎকার করে আরেকজনকে ট্রান্সফার করে দেয়। এদিকে যে পানির জন্য চিৎকার করছে সেও শহীদ হয়ে গেছে, আরেকজন শহীদ হয়ে গেছে। দেখেন দিনের জন্য সাহাবাদান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন স্যাক্রিফাইস ছিল। আর আমরা তো আমি খাইছি আলহামদুলিল্লাহ, আর কোনো দেখার দরকার নেই। আমি আছি ভালো, সমস্যা নেই। আমার পাড়া প্রতিবেশী কি খাইলো না খাইলো সমস্যা নেই, আমি ভালো খাই আলহামদুলিল্লাহ। আবার খাইয়া আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পুষবে। কারণ কি জবাব দেবেন? আপনার প্রতিবেশী কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে, বলবে আল্লাহ আমি অসহায় ছিলাম, অভুক্ত ছিলাম, কিন্তু আমার পাড়া প্রতিবেশী তাদের সম্ভব ছিল, তারা খেয়েছে, কিন্তু আমারে এক মুঠো খাদ্য দেয় নাই। আল্লাহ তুমি কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদেরকে তুমি এক কদম আগাইতে দিবা না জান্নাতের দিকে। বান্দার হক আপনি আদায় করেননি, জান্নাতে যাবেন কিভাবে? সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কিন্তু এটা হচ্ছে বান্দার হক। মিসকিনকে আপনার সামর্থ্য ছিল কিন্তু আপনি খাননি, এটা বান্দার হক। যাকাত কিন্তু আপনি পৌঁছে দিবেন, করুণা না, এটা আপনাকে আল্লাহ সম্পদ চুরি করেছেন কিন্তু আপনি তাদের কাছে পৌঁছে দিবেন, এটা আপনার দায়িত্ব। কেন আপনি পৌঁছে দিলেন? তাদের হক আপনি নষ্ট করেছেন, যাকাত দেন নেই, খাদ্য দানে উৎসাহিত করেন নেই, এই যে বান্দার হক নষ্ট করছেন। কাল কিয়ামতের ময়দানে কিন্তু সাকার নামক জাহান্নামের অধিবাসী হইতে হবে। ভাইরা আমার, সংক্ষেপ করে দেব ভাইরা আমার, আমরা আর বেশি বিশ্লেষণের মধ্যে যাব না। 3 নম্বর যে কাহিনী, যে কেন তোমরা জাহান্নামী হয়েছো, তখন ওই সাকার নামক অধিবাসী বলবে ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন। দেখা যায় মসজিদ ভালো লাগে না, মসজিদে থাকতে ভালো লাগে না, ওই বাজারে যাইয়া সময় দেয়, লুডুর খেলায় আড্ডায় যাইয়া সময় দেয়, সিনেমা দেখায় সময় দেয়, আসে না নাই? এবং কি করে ওইখানে বসে থাকি না, দুনিয়ার যত সমালোচনা কিন্তু ওই বাজারে তৈরি শুরু হয়ে যায়, দোকান করে চলে যায়, ঠিক কিনা বল? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, হাদিসের মধ্যে বলেছে, উর্দু ভাষায় বলে বৈঠক মে না যা, বাজারে যাইও না, কারণ সবচাইতে নিকৃষ্ট স্থান হচ্ছে যা বাজার। কারণ ওখানে শয়তান বেশি ঘোরাঘুরি করে, অসহসা দেয়, সমালোচনা করার তৈরি সুযোগ করে দেয় প্ল্যাটফর্ম। সমালোচনা করার প্ল্যাটফর্ম কি? দোকান এবং বাজার। দেখবেন যত সমালোচনা ওই দোকান ঘরে আর হচ্ছে বাজারে। এই জন্য চুপ থাকতে হবে। অযথা যদি আপনি কথা বলেন, সমালোচনা করেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু এই জিহ্বা শাস্তি, এই জিহ্বা কন্ট্রোলে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব কিন্তু রেকর্ড হচ্ছে, খুলে দেবে। ভাইরা আমার, এই জন্য সমালোচনা করবেন না। সমালোচনা করা খুবই মারাত্মক অপরাধ। আর সবচাইতে বেশি সমালোচনা যাদের করি সেটা হচ্ছে আলেম ওলামাদের সমালোচনা, ঠিক কিনা বলো ভাইরা আমার?
নিজেদের আয়নার দিকে তাকান, নিজের চেহারের দিকে তাকান, তাহলে বুঝতে হবে যে আমি কত বুদ্ধিমান, আমি কত আলেম। নিজের দিকে তাকান, কিন্তু তাহলে অপরের সমালোচনা করতে আপনার মনে চাবে না। কিন্তু সবচাইতে বেশি সমালোচনা হচ্ছে আলেম ওলামা, অথচ এই আলেম ওলামা হচ্ছে আপনার জান্নাতের কারিগর, আপনাকে পথ দেখাবে। নবী নেই, রাসূল নেই, কোরআন এবং হাদিস আছে, কিন্তু সেটা বাতলে দেওয়ার জন্য যে অন্যতম মাধ্যম ওসিলা সেটা হচ্ছে উলামা। ভাইরা আমার, আপনারা বলেন ওলামারা কি? ওলামারা কিন্তু আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় করে তারা হচ্ছে আলেম উলামা, নবীর ওয়ারিসরা। এই জন্য তাদেরকে সম্মান করতে হবে, সমালোচনা করা যাবে না। আপনি সমালোচনা করেন নিজের, যে আমি কি, আমার কি করণীয়, কি করতেছি, আমার কি উচিত কি অনুচিত। আপনি নিজের দোষ নিজে ধরেন, তাহলে দেখবেন কি আপনার ভুল ধরা পড়বে, আপনি সংশোধন হতে পারবেন। এই সমালোচনা, গীবত, চগলকারী, পরনিন্দা যদি আপনি করেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সাকার নামক জাহান্নামের অধিবাসী হইতে হবে। আলোচনা দীর্ঘায়িত করব না। চতুর্থ নাম্বার, যে জন্য তারা জাহান্নামী হয়ে যাবে, তারা আফসোস করবে, বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারেরই হ্যাঁ, যে খাওয়া দাওয়া ফুর্তি করো, ওই পরকাল যে আছে, জবাবদিহিতা যে আছে, ওটাকে আমরা কোনো কেয়ার করি নেই, ডন কেয়ার। আলেমুলারা বলছে যা করো এখন পাবা না, এই কিন্তু কর্মের ফল কিন্তু কিয়ামতের ময়দানে বের হয়ে যাবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, তোমার আমলনামা কিন্তু উন্মুখ হয়ে যাবে। আমি ডন কেয়ার করেছি। ছাগলে যেরকম কান ছাড়া দেয়, আমি আলেমুল আমাদের কথা ওরকম ঝাড়ি দিয়ে মেরে আমি ডন কেয়ার করে চলে গিয়েছি। আছে না নাই আমাদের সমাজে? অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবস যে আছে, হিসাব দিতে হবে, আমল নামার কৃতকর্ম ফল ভোগ করতে হবে। এটাকে আমরা কি করেছি? অস্বীকার করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজ করো তোমরা, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, তুতঈমুত তাম ওয়া তুকরিউস সালাম ওয়া সাল্লু বিন-নাস বিল-লাইল বিন-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজের প্রতি যত বলা হও, শেষ রাতে উঠে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, খাবার দাও, অনাহারীদেরকে খাবার দাও, আর বেশি বেশি সালামের প্রসার করো। আফসুস সালাম ওয়া ইতঈমুত তাআম, যারা ক্ষুধার্ত অভাবী তাদেরকে তুমি খাবার দাও। তুমি যদি এই তিনটা কাজ করতে পারো, আল্লাহ রাসূল বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে হেসে হেসে আনন্দের সাথে তুমি জান্নাতে পদার্পণ করবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি সালাম দিব, অভাবীদেরকে খাদ্য দিব, এবং নামাজের প্রতি যত্নবান পাবো। আমরা পারবো কিনা বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝার এবং মানার তৌফিক দান করে সবাই আমিন। আখিরি দাওয়ানা